নমস্কার। পার্টিকুলারলি এই ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি কারণ আমার এখন এই মুহূর্তে আর ইংরেজিতে বলতে ইচ্ছে করছে না। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কেবল তবলায় তাল বানানোটা নিয়ে আমার কনসার্ন নয়। আমার কনসার্নটা হচ্ছে যারা কম্পিউটার শিখছে এবং যারা কম্পিউটার চালায় এবং যারা কম্পিউটার প্রোগ্রামিং শিখছে নতুন নতুন, তাদের অনেক সময় মনে হয় নিজের মতন যদি আমরা একটা ছোটো মোটো মিউজিক কম্পোজার বানিয়ে নিতে পারি, মিউজিক কম্পোজিশন সফটওয়্যার বানিয়ে নিতে পারি, তাহলে সেটা নিয়ে আমাদের কেমন করে চিন্তা করা উচিত অথবা কেমন করে ভাবা উচিত তা নিয়ে আমরা যদি ভাবি, তাহলে কীরকম ধরনের সিনট্যাক্স থেকে সেমান্টিক্সে কনভার্ট করে নেওয়া যায়, এই কঠিন তত্ত্বটা, সিনট্যাক্স সেমান্টিক্স রিলেটেড কঠিন তত্ত্বটা যদি আমরা ভাবি, তাহলে সেখান থেকে চিন্তা করতে গেলে যারা ধরুন আর্টের স্টুডেন্ট কি মিউজিক পছন্দ করেন, তারা যদি কম্পিউটার শিখছে এবং প্রোগ্রামিং শিখেছে কিছু, এখন পাইথনে অনেক সহজেই করা যায়, সি শার্পে আমি পরের ভিডিওতে ভালো করে বোঝাবো যে কী করে মিউজিক সফটওয়্যার বানাতে হয়। তার আগে যেহেতু তবলাটা মোটামুটি আমি অল্প স্বল্প বুঝি, সেটা দিয়ে কথা বলা ভালো। এটা পুনার একটা সফটওয়্যার কোম্পানি বানিয়েছে, তালমালা, যারা খুব বেশ পরিশ্রম করে এটা বানিয়েছে, আমার খুব ভালো লাগে। আপনাদেরকে এটা থেকে ডেমনস্ট্রেশন দেবো কম্পিউটারের প্রোগ্রামিং চিন্তা করার জন্য কী করে ভাবতে হয়, তার সাথে একটু তাল জ্ঞান সম্পর্কেও কথাবার্তা বলবো আর কি। অনন্তকাল ধরে সময় চলছে, আদি অনন্তকাল ধরে সময় চলছে, সময় আগামী বহু কাল ধরে আরও চলবে, কিন্তু সময় যে চলে তাকে মানুষ নিজের মতন করে ভেঙেছে যখন, তখন প্রথমে বছরে ভেঙেছে, বর্ষাকাল থেকে বছর, প্রথমে বছরে ভেঙেছে। প্রথমে তো কাল হিসেবে চিন্তা করেনি, আগে বছর ভেবেছে। বছর ভাবার পর তারা দৈনন্দিন দিনে সূর্য ওঠা অস্ত যাওয়া থেকে সন্ধ্যা অবধি একটা দিন পেরিয়ে যাওয়া, রাত পেরিয়ে যাওয়াকে গোটা একটা দিন হিসেবে ধরেছে, মাস পক্ষ হিসেব পরে এসেছে। কিন্তু একটা ছোট সময় 1-1.5 ঘন্টার সময়, সেটাকে যদি আনন্দে কাটাতে হয় নেচে গেয়ে, তাহলে সেই গোটা সময়টাকে এপিসোডে ভাঙা। এবং তারপরেও প্রথমে ঘড়ি আবিষ্কার তো হয়নি, এই আবিষ্কার তো হয়েছে বড় জোর 200-300 বছর হলো। কিন্তু দৈনন্দিন জীবনে 2-3 ঘন্টা একটা সময়ের স্লটকে যদি আমরা ভেবে নিই, সেই 2-3 ঘন্টার সময়ের স্লটটাকে সুন্দর করে ভাঙার জন্য আমরা ভিন্ন ভিন্নভাবে সময়টাকে সাজানোর চেষ্টা করেছি। এবং সময় সাজানোর ক্ষেত্রে যদি আমরা এরকম করে ভাবি যে পারকাশন ইনস্ট্রুমেন্টগুলোই প্রথমে এসেছিল, মানে মেট্রোনিম তো আসেনি, কিন্তু একটা ধারণা এসেছিল যে এই সময়টাকে আমরা সেকেন্ডে তো ভাঙবো না, কিন্তু সেকেন্ডের ধারণা তো এই ঘড়ি আসার কিছুদিন আগে বলা যেতে পারে। এই গ্যালিলিও কপার্নিকাসের সময় থেকে চর্চাগুলো আরম্ভ হলো, এত মাইনিউট লেভেলে সময়কে ভাঙা। কিন্তু তার অনেক কাল আগে থেকেই, সঙ্গীত চর্চার সময় থেকেই, প্রাচীন বৈদিক যুগ থেকেই আমরা যদি দেখি, অথবা যদি ইজিপশিয়ান মিউজিক দেখি, অথবা আফ্রিকান মিউজিক দেখি, আমরা যে কোনো সময়ে দেখি, আমরা অন্তত দেখতে পাই যে 15,000 থেকে 20,000 বছর আগে থেকেই এই একটা সেকেন্ড ধরনের ধারণা ছিল মানুষের, যেটাকে তবলায় মাত্রা বলে। ছোটোবেলায় যখন তবলায় মাত্রা পড়েছিলাম, তখন এতটা ডিটেলে জানা ছিল না। এখন একটু পড়াশোনা করে জানি আর কি, আর তারপরেও সফটওয়্যার ডেভেলপ করতে গিয়ে আরও ভালো করে বুঝতে পেরেছি যে মাত্রাটাকে ইউরোপিয়ানরা যেটা বিটস বলে তা ঠিক নয়। আমাদের ভারতীয় সঙ্গীতের মাত্রা, এখানে বিটস লেখা হয় ঠিকই, কিন্তু বিটস পার মিনিট ওটা ঠিক তা নয়। বিটস বলতে যদি আপনারা সিম্পল হিসেবে ধরেন, আমাদের ভারতীয় সঙ্গীতে একটা বিট হচ্ছে একটা সময়ের ছোট স্লট। কিন্তু খুব সহজ হিসেব করে যদি আমরা তবলার দিক থেকে দেখি, 1 সেকেন্ডকেই 1 বিট ধরে নিলে হিসেবটা সহজ দাঁড়ায়। এবার বিটস পার মিনিট বলতে কি বোঝায়? 1 মিনিটে 60খানা বিট সেকেন্ড থাকে, 60খানা বিট ভারতীয় সঙ্গীতে নিয়ে চলে সাধারণত।
120 বিট হলে একটু ফাস্ট হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ডে দুটো করে ভাগ হবে, একটা সেকেন্ডে দুটো করে ভাগ হবে। আমি তবলার ক্ষেত্রে আমার যত দূর স্টাডি তাতে দেখেছি যে 1 সেকেন্ডকে 4টের বেশি ভাগে ভাঙা হয় না সাধারণত, অর্থাৎ আমরা 1 সেকেন্ডের মধ্যে 4টে সাউন্ড তৈরি করে তবলা বাজলে ঠিক আছে। সাধারণত এই ঝালাপালা যেগুলো হয়, ঝালা স্টেজে গিয়ে 4টে স্টেজ প্রত্যেক সেকেন্ডে ইউজ হতে আরম্ভ করে দেয়। কখনো কখনো খুব ক্রিয়েটিভ, খুব ফাস্ট তবলাবাদক যদি হয়, সে 6টা অবধি যেতে দেখেছি। কিন্তু কম্পিউটার দিয়ে যদি মিউজিক কম্পোজ করা হয় 8টা 10টাতে পৌঁছে যেতে পারেন, কিন্তু কানে সেটা ভালো লাগবে বলে তো মনে হয় না। এবং আমি এক্সপেরিমেন্ট করে করে দেখেছি, বড়ই বিদকুটে লাগে। আমি ইয়ার গ্রামার যদি আপনারা দেখেন গুগলে, ইউটিউবে যদি সার্চ করেন, সঞ্জয়নাথের ইয়ার গ্রামারে এরকম ধরনের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যেইগুলোতে দেখা হচ্ছে যে সেকেন্ডকে যদি আমরা 8টা 10টা ভাগে ভেঙেও দিই এবং অড স্টাইলে যদি আমরা ডিস্ট্রিবিউট করি টাইমটাকে, তাহলে কীরকম ধরনের কমপ্লিকেটেড হবে। এবার বলি মানুষের বোরডম আর ইন্টারেস্টিংনেস আর বোরডম, এই দুটো নিয়ে যদি আমরা ভাবতে চাই, তাহলে আমরা দেখতে পাবো ব্যাংকিং ক্ষেত্রে যে ইন্টারেস্ট রেট রয়েছে, বোর্ড রেট বলে কোনো পরিমাপ এখনও মানুষ তৈরি করেনি সেরকম, কিন্তু ধীরে ধীরে সেটাও চলে আসবে। ফেনোমেনোলজি সেই নিয়েও চর্চা করছে, কারণ মানুষ ইন্টারেস্ট নিচ্ছে কোনো জিনিসের উপর 15,000 বছর আগে থেকেই, এবং এই ইন্টারেস্ট নিলে তার দামও দিতে হয় এবং খরচপাতিও হয়, ফলে এই ইন্টারেস্ট রেটের ধারণাটা এসেছিল। সেরকমই সময়ের ধারণা না তৈরি হলে ইন্টারেস্টের ধারণা তৈরি হয় না। কেন এই প্রসঙ্গটা এলো তাও বলি। সেটা হচ্ছে মানুষ যদি সারাক্ষণ ধরে 3 ঘন্টা সময়টাকে টিক 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 একটা কমন সাউন্ড দিয়ে যদি আমরা ভাঙি, তাহলে এটা ইন্টারেস্টিং হবে না, একটু কমপ্লিকেটেড করতে হবে। মানে মানুষের কাছে যদি খুব কমপ্লিকেটেড হয়ে যায় তাহলেও ইন্টারেস্টিং হয় না, আবার একদম যদি সিম্পল হয়ে যায় তাহলে মানুষের কাছে কোনো কিছু ইন্টারেস্টিং হয় না। এবার যেহেতু ইন্টারেস্টিং হয়ে ওঠা আর কমপ্লিকেটেড হয়ে ওঠার মধ্যিখানে যদি আমরা মেজারিং অ্যাস্থেটিক্স বলে একটা বই পাওয়া যায়, পড়তে পারেন আপনারা, এবং এই হার্বার্ট স্পেন্সার এবং 1800 সেঞ্চুরিতে 1800 থেকে 1900 মধ্যে অনেকগুলো রিসার্চ হয়েছে। আপনারা যদি সঞ্জয়নাথের ইয়ার গ্রামার দেখেন ইউটিউবে, তাহলে আপনারা অনেকগুলো এই ধরনের আলোচনা পাবেন আপনারা। আমরা সরাসরি কম্পিউটার প্রোগ্রামিং যারা লিখছে, সি শিখেছে অথবা C++ শিখেছে, জাভাতে তো খুব সহজেই হয় অনেক কিছু, পাইথনে তো আরও সহজে হয়। আমি মূলত C# নিয়ে বেশি কাজ করি, কারণ টেকলার সফটওয়্যার ভাইব্রেশন অ্যানালিসিসে আমাদের C# API-গুলো সাপোর্ট করে বলে C# বেশি লিখতে হয়। পাইথন লিখতে জানলেও সাপোর্ট করে না বলে লিখতে পারা যায় না সেখানে, কিন্তু ম্যানিম ইউজ করলে সেখানে পাইথন চলে। আমি সরাসরি আবার এখানে ফিরে আসি। 1 সেকেন্ড ইন্টারেস্ট, বোরিংনেস, ওখান থেকে ঢুকে পড়েছিলাম আবার ওই জায়গাটাতে। এবার সময়কে আমরা ইন্টারেস্টিংভাবে ভাঙবো, তার জন্যই আমাদের পারকাশন ইনস্ট্রুমেন্টগুলো তৈরি হয়েছিল, যেগুলো আমাদের সময়টাকে একটা নির্দিষ্ট সঙ্গীত সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা রাজার আসরে অথবা ধামারের আসরে, ধ্রুপদ আর ধামার বলতে রাজসভার বাইরের গানগুলো, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত সময়কে ভারতীয় কালচারে নর্মালি 1 সেকেন্ডে একটা মাত্রা ধরে নিয়ে এগোই। মানে মাত্রাকে বিট বলবো না, বলা উচিত নয়, কারণ পরে গিয়ে হিসেব হবে, অ্যাডভান্সড ক্যালকুলেশনে গিয়ে হিসেব হবে, কারণ কম্পিউটার সায়েন্স মাইক্রো সেকেন্ডে গিয়ে হিসেব করবে। ওয়েস্টার্ন মিউজিকের যত MIDI মিডি সিস্টেমসগুলো আছে, সেগুলো বিটস পার মিনিটের হিসেবটা আলাদা। আবার ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রে সময়কে ভাগ করার ক্ষেত্রে মাত্রার হিসেবটা আলাদা। এরা সহজ সরল করার জন্য বিট আর সেকেন্ড মোটামুটি 1 ধরে নিয়ে কাজ করছে। তো 1 2 3 করে যেগুলো লেখা হচ্ছে সেগুলো হচ্ছে এক একটা সেকেন্ডের হিসেব অথবা একটা মাত্রার হিসেব। এবার এই মাত্রার মধ্যে দুটো করে ভাগ করা হচ্ছে। সাধারণত খুব সাধারণ কথাগুলোতে আমরা দেখতে পাই মাত্রা দিয়ে হিসেব করা হচ্ছে। এবার এক একটা সময়কে যখন ভাঙা হচ্ছে তখন সেটাকে চলে ভাঙা হয়, তালে ভাঙা হয়,
চল আর তাল হচ্ছে সময়কে ভাঙার ইন্টারেস্টিংনেস করে তোলার, মানে ইন্টারেস্টিং করে তোলার হিসেব। ইন্টারেস্টিংনেসটা তো একটা মেট্রিক বলতে যা কিছু পরিমাপ করে দেখতে হয় সেখানে একটা নেস জায়গাটা এসেই যায়, আর ডেন্সিটি যেরকম সেরকম ধরনের আর কি। পরিমাপ আনতে গেলে একটা মেট্রিক আনতে হয়, একটা নর্ম কখনো কখনো আনতে হয়। সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার সায়েন্সের হিসেব এক রকমের, আর তাল জ্ঞান মাত্রা জ্ঞান আরেক ধরনের। এইবার আসি বোল আর তালের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে। ধরুন ঘড়ি এই 200 বছর হলো এসেছে, সে একটা তালে চলে, প্রত্যেক সেকেন্ড একটাই করে আওয়াজ করে, সে টিক 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 করতে করতে সে চলে মেট্রোনিমের মতো। এইবার খুব বোরিং একটা সাউন্ড, একই সাউন্ড বাজছে বারবার। এই যে ঘড়ির টিং 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 অথবা টিক টিক টিক, এটা যদি প্রত্যেক সেকেন্ডে আলাদা রকমের আওয়াজ করতো, প্রত্যেক সেকেন্ডে যদি সে আলাদা আওয়াজ করতো, তাহলে কিন্তু সেটাকে আমরা একটা ভিন্ন ভিন্ন বুলি বলছে বলে ভাবতাম, অর্থাৎ বোল বাজছে বলে ভাবতাম। মেট্রোনিমের মতন একটা সিঙ্গেল নন ইন্টারেস্টিং সাউন্ড হিসেবে ধরতাম না। অর্থাৎ বোল হচ্ছে কি তাহলে, প্রত্যেকটা স্লট যখন ভাঙা হচ্ছে একটা গোটা তালের, মানে গোটা সময়টাকে আমরা যে ভাঙছি, সেটাকে ভাঙার যে নিয়ম, সময়কে ভাঙার যে নিয়ম, সেটাকে তাল বলবো। আর প্রত্যেকটা অংশতে যে ডিফারেন্ট সাউন্ডটা আমরা করবো, যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি প্যাটার্নটা যেটা আমরা দেবো, ডিফারেন্ট অ্যাম্পলিটিউড রেশিওতে আমরা যেটাকে ফেলবো, সেই প্যাটার্নটাকে আমরা বোল বলবো। অর্থাৎ বোল হচ্ছে ভিন্ন ভিন্ন স্লটে, টাইম স্লটে যেই সাউন্ডটা অ্যাকচুয়ালি আপনি শোনেন, সেটা হচ্ছে এক একটা বোল। আর অনেকগুলো বোল পরপর সাজিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করা, সেটা হচ্ছে একটা তাল। এইবার আসে তালের লয়। তালটা কত স্লো প্লে করা হবে, একই প্যাটার্ন কত ফাস্ট প্লে করা হবে, এবং কত তার টিম্বার দিয়ে প্লে করা হবে। টিম্বার বলতে কি বোঝায়, দ্য ওয়েভ প্যাটার্ন। যে ওয়েভ প্যাটার্নটা তৈরি হয়, দেখবেন আপনার ওয়েভ মিডিয়া প্লেয়ারে যখন শোনেন অনেকগুলো দাগ ওঠানামা করে, সেটা একটা ওয়েভ প্যাটার্ন। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য বিভিন্ন ওয়েভ প্যাটার্ন হয়, বিভিন্ন বোলের জন্য বিভিন্ন ওয়েভ প্যাটার্ন হয়। আমরা একটা ভিডিও করেছিলাম 1 বছর আগে, যেখানে মাল্টিপল ইনস্ট্রুমেন্টসের ওয়েভ প্যাটার্ন আমরা শো করেছিলাম। এখানে সেটাতে আমি আর ঢুকছি না। আবার তবলার এক একটা ওয়েভ প্যাটার্ন নিয়ে আমরা পরে আলোচনা করব, এবং কাস্টমাইজড ওয়েভ প্যাটার্ন কী করে ডিজাইন করতে হয়, এক্সেল দিয়ে এক্সেলও ডিজাইন করা যায়, সরি, সেগুলোও বলবো। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুলে আমি এখানে কি বলতে চাইছি, এখানে সিনট্যাক্স লেখা হয় তালের, এবং সেই অনুযায়ী এটা প্লে হয়। আমি জাস্ট ডেমনস্ট্রেশন দেবো এখান থেকে। এটা তো ভালো সফটওয়্যার বানিয়ে রেখেছে এরা। ডবল ক্লিক করলে এক একটা তাল, 202টা তালের একটা লিস্ট করা আছে, আপনি নিজের মতন তাল লিস্ট বানাতেও পারেন। এখানে সিনট্যাক্স লেখা হচ্ছে, এই সিনট্যাক্সটা হচ্ছে স্পেসিফিক্যালি ভারতীয় স্টাইলে তাল লেখার সিনট্যাক্স। সেটা অনুযায়ী এখানে একটা সেমান্টিক্স তৈরি হলো, সেটা হচ্ছে জিওমেট্রিক সেমান্টিক্স। এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিওমেট্রিক সেমান্টিক্স। তালটা কীভাবে আপনার টোটাল তাল লেন্থ বলতে 7টা বিট, অর্থাৎ 7টা বিটে এখানে দেখতে পারবেন 8 নম্বর বিটের আগে শেষ হয়ে গেল, 8 নম্বর বিটে গিয়ে, অর্থাৎ টোটাল 7টা বিট। কিন্তু বিট আর সেকেন্ডকে এক করতে না করছি বারবার, তার কারণ হচ্ছে 7টা বিট হয়েছে এখানে, অর্থাৎ 7টা স্লটে ভাঙা হয়েছে। কিন্তু এই এক একটা স্লটকেও আবার আলাদা আলাদা গতিতে ভাঙা হয়। আলাদা আলাদা গতি ঠিক বলা উচিত না, এটাকে জাতি বলা উচিত। এই অংশটা জাতি আলাদা, আবার এই মানে পার্টিকুলার এক একটা মাত্রাতে জাতিগুলো আলাদা। এবার এই জাতিগুলো কী করে প্যাটার্ন হবে সেটা এখানে লিখে দেওয়া হচ্ছে সিনট্যাক্সে। যতক্ষণ আমি 1 বলবো ততক্ষণ পর্যন্ত এই 0.25টা ক্যারি করছে কিউমুলেটিভলি। এখানে এই কি তা ধা এই তিনটে 0.25 অফ দ্য বিট নিয়ে চলবে। কি তাটা আবার ধা থেকে 1 বিট চালু হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটাতে এই দাঁড়িয়েছে, এইটা এই জায়গাটার গল্প। কিন্তু এইখানে 4টে সাউন্ড, 4টে বোল আছে, 4টে বোল 0.25 অফ 1 বিট নিয়ে
প্রপোর্শনেটলি সাজানো হয়েছে। এটা আমরা 0.22 করে অন্য একটা বোলও ঢোকাতে পারতাম। আমরা এগুলো প্লে করে করে শুনবো। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে তার ওয়েভ প্যাটার্ন কি চেঞ্জ হয় সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আমরা প্লে করে করে শুনে দেখে নিই। আমরা বিপিএম চেঞ্জ করতে পারি। এটা আমির তাল বাজছে। এবার আমরা ওই তবলায় যে ঠুকে ঠুকে ছোটোবেলা কায়দা করে অনেক সময় তবলায় নিয়ে ঠুকতাম, কেন ঠুকতাম নিজেও বুঝতাম না। পরে টিউনিং করতে শিখেছিলাম যখন, তখন বুঝেছিলাম যে এটা টিউনিংয়ের পিচটা চেঞ্জ করা হয় মাল্টিপল ইনস্ট্রুমেন্টের সাথে সিঙ্ক করানোর জন্য, স্কেলটা চেঞ্জ করে নেওয়ার জন্য। তবলার স্কেল চেঞ্জ করে দেখাচ্ছে, এটা তবলায় ঠুকে ঠুকে যে স্কেলটা চেঞ্জ করা হয়। এই এফেক্টগুলো কী করে করতে হয় এক্সেল দিয়ে অথবা সি শার্প দিয়ে অথবা পাইথন দিয়ে প্রোগ্রাম করে, সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আনবো। এরকম ধরনের সফটওয়্যার কী করে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। বিপিএম চেঞ্জ করে বিটস পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 60টা বিট অথবা 10টা বিট নাকি 3টে বিট, সেই হিসেবে আমরা চেঞ্জ করতে পারি। সাধারণত 600 বিট পার মিনিটের বেশি আমি মিউজিক কম্পোজ করতে দেখিনি, কারণ ওখানে ওয়েভ নিয়ে আলোচনা করা আছে 1 বছর আগের একটা ভিডিওতে, সেখানে দেখলে ভালো করে বুঝবেন। এটা আমির তালের উপর হলো। এবার আমি একটু কায়দা করি এখানে, এটাকে আমি 0.13 করছি। অ্যাপ্লাই করছি। এই জায়গাটা দেখেছেন চেঞ্জ হয়ে গেল, আমি রিভার্ট করে দিচ্ছি। ট্রায়ের বদল আগে 0.1.3 রেখেছি। বিটস কাউন্ট চেঞ্জ হয়ে গেছে। এমনি করে তাল চেঞ্জ করে করে ডিজাইন করতে পারেন আপনারা। ওকে, আর খেতমাতে যাই, এটাকে সেভ করবো না। আর খেতমাত শুনে দেখি। ডিফল্ট বিট 180, ডিফল্ট বিট 180, তাহলে 180-তে রেখে প্লে করি।
ডিফল্ট বিট পার মিনিটে পৌঁছে গেল। আর খেতমা হলো আদা চৌতাল। বিট প্যাটার্ন দেখে নিলেন, নিচে সিনট্যাক্স, গ্রাফিক্যাল সেমান্টিক্স, আর অ্যাকচুয়াল সেমান্টিক্স হচ্ছে প্লে হবে। অ্যাকচুয়াল সেমান্টিক্স হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকশান। ফেনোমেনোলজিতে যেটা নাফকাড মিপা মডেলে অ্যাকচুয়াল অ্যাকশান বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্লেয়িংটা। আর তার আগে যে স্টেজগুলো থাকছে সেটা হচ্ছে পার্শিয়াল সেমান্টিক্স, যেটা আমরা মনে মনে ভাবছি ছবির মতন করে, যেটা উইটজেনস্টাইনস পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ। এইখানে স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে উইটজেনস্টাইন পিক্টোরিয়াল সেমান্টিক্স। আর নিচে যেটা দেখছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গটলফ ফ্রেজের সিনট্যাকটিক মিনিং। তো সিনট্যাকটিক রেফারেন্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ এইটা হচ্ছে উইটজেনস্টাইনের ইমাজিনেটিভ পিক্টোরিয়াল সেমান্টিক্স। আর যেটা অ্যাকচুয়ালি সেমান্টিক্স, রিয়েল লাইফ সেমান্টিক্স, সেটা হচ্ছে প্লে হয়ে যে রিয়েল অ্যাকশানটা হচ্ছে নাফকাড মিপা মডেলের রিয়েল অ্যাকশান, সেটা হচ্ছে সাউন্ডটা। কারণ পারপাসটা হচ্ছে সাউন্ডটা। এটা আদা চৌতাল সেকেন্ড ভার্সন। ঝালা, সময়কে ভাঙার প্যাটার্নটা আমরা চেঞ্জ করে করে সৌন্দর্যের আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করি, আলাদা আলাদা ইন্টারেস্টিং সাউন্ড ব্রেকআপ প্যাটার্ন তৈরি করি। আমরা যেরকম আমরা স্যালারি ব্রেকআপ নিয়ে কথা বলি, যেরকম করে আমরা পেমেন্ট ব্রেকআপ নিয়ে কথা বলি, কস্ট ব্রেকআপ নিয়ে কথা বলি, সেরকম আমরা টাইম ব্রেকআপকে যদি ইন্টারেস্টিং করে তুলতে চাই, তাহলে কতটা পার্ট আমরা কোন ধরনের সাউন্ডকে দেব, অর্থাৎ আমরা কোন কোন বোলের প্যাটার্ন দিয়ে গোটা তালটাকে সাজাবো, আর তালের প্যাটার্ন কন্টিনিউ করিয়ে তালের প্যাটার্নের বিটস কেমন করে কত রেঞ্জে কত পিচে প্লে করিয়ে আমরা গোটা সঙ্গীত সময়টাকে ভাঙবো, সেটা একটা ইন্টারেস্টিং করে তোলার খেলা। এটাই হচ্ছে সঙ্গীতের মজা। আর স্কেলটার খেলা হচ্ছে মাল্টিপল ইনস্ট্রুমেন্টের সাথে সঙ্গত করতে হয় বলে স্কেলগুলোকে ম্যাচ করিয়ে নিতে হয়। নইলে কানে খটক খটক করে লাগবে একজন যদি আলাদা আলাদা স্কেলে প্লে করে, তাহলে ইন্টারেস্টিং থাকবে না। আদা চৌতাল 2 হলো আদা চৌতাল ফার্স্ট ভার্সন। সময়কে মাল্টিপল প্যাটার্নে ভাঙা হচ্ছে। এর ওয়েভ প্যাটার্ন নিয়ে কেমন করে খেলতে হয় আমরা পরে ভিডিও করে দেখাবো, এবং প্রোগ্রাম লিখে এইগুলো কেমন করে জেনারেট করতে হয় সেটাও দেখাবো ফ্রম স্ক্র্যাচ। সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর পার্টগুলো, অ্যাকাউস্টিক এর পার্ট, কোন ইনস্ট্রুমেন্টের জন্য কত বিটস পার মিনিট আর কত ধরনের পিচ প্যাটার্নে আমাদের
সেট করতে হয়, কেন করতে হয়, 44,100 স্যাম্পলস কি, সেগুলো নিয়ে আমরা আলাদা আলোচনা করবো। একটা ভিডিও তো ডিটেলে করেইছিলাম 1 বছর আগে। আধা, 16 মাত্রা, পিচ বেন্ডের এফেক্ট কেমন করে আনতে হয়, কেমন করে বিটস পার মিনিট বার করতে হয়, চেঞ্জ করতে হয়, রিক্যালকুলেট কেমন করে করতে হয় ওয়েভের উপর, সেগুলো নিয়ে আমরা আলাদা ক্যালকুলেশন করে বাংলায় দেব, বাংলায় বলবো, এবং প্রোগ্রাম লিখে লিখেও দেখাবো। এই ভিডিওতে যে সাউন্ড প্যাটার্নগুলো আপনারা পাচ্ছেন সেগুলো আপনারা অডাসিটিতে খুলে দেখতে পারেন, খুলে সেই প্যাটার্নগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। তাহলে আমার পরে প্রোগ্রাম লেখাতে সহজ হবে, প্রোগ্রামগুলো লিখে যখন বোঝাবো তখন আপনাদের বুঝতে সহজ হবে। কিছু হোমওয়ার্ক তো নিজেরাও করতে হবে আপনাদেরকে, নাহলে ভালো শিখতে পারবেন না। অর্ধ ত্রিতাল, ত্রিতাল 16 মাত্রা হয়, এটা 8 মাত্রা, 200 বিট পার মিনিট, ডিফল্ট 200 বিট পার মিনিট, ঝালাতে গেলে বাড়াবেন অবশ্যই। হায়ার পিচ ইনস্ট্রুমেন্টের সাথে প্লে করতে গেলে পিচ বাড়িয়ে নেবেন হাত ঢুকে ঢুকে। তবলাও আলাদা হয়, আলাদা পিচের জন্য। কিন্তু ওয়েভ প্যাটার্নগুলো একই থাকে, রিপিট সাইকেল চেঞ্জ হয়, ডেন্সিটি চেঞ্জ হয়, তার ক্যালকুলেশন আছে, সেগুলো পরে ভিডিওতে বোঝাবো। এবার বুঝতে পারছেন বোল কেন বলে, কথা বলে। অর্ধতাল হলো, অর্জুন তাল, উইটজেনস্টাইন সেমান্টিক্সটা দেখে নিন, ভিজুয়াল সেমান্টিক্স, এখানে ফ্রেজিয়ান সেমান্টিক্স,
গটলফ ফ্রেজের। আপনারা বলবেন এখানে আবার কম্পিউটার সায়েন্স লিঙ্গুইস্টিক্স মিলে কি হচ্ছে এটা। আমার পরের ভিডিওগুলোতে বোঝানো সহজের জন্য এটা বলছি, আমি এতগুলো জিনিস ডেসক্রাইব করছি। এই যে পিচ চেঞ্জের এফেক্টটা না, এটা যদি আপনি কোনো প্রোগ্রামে শুনতে চান তাহলে কিন্তু 15-20 জন প্রোগ্রামার, মানে 15-20 জন তবলা বাদককে একসাথে বসতে হবে আলাদা আলাদা সেটিংয়ে নিয়ে, আর খুবই ডিপ লেভেলের সিনক্রোনাইজেশন লাগবে সঙ্গতের ক্ষেত্রে। একজন তবলচি বিপিএম চেঞ্জ করতে পারে, কিন্তু পিচ চেঞ্জ করে প্লে করে এই এফেক্ট আনতে গেলে অনেকজন তবলচিকে বিভিন্ন সেটিংয়ে তবলা নিয়ে বসতে হবে। অষ্টমঙ্গল তাল। অতি দ্রুত একতাল।
ডিফল্ট বিপিএম 300 বিপিএম। আমি 575 বিপিএম এ চালিয়েছি এটা। 1000 বিপিএম। ছেষট্টি বিপিএম। তাল লেন্থ কিন্তু বদলাচ্ছে না, তাল লেন্থে 12টাই বিট আছে। সময় ভাঙার প্যাটার্নটা ওটা ভাঙবো কিভাবে সেটা তো বাজাবো যখন তখন দেখবো। আর কোন ধরনের শিল্পীর সাথে সঙ্গত করা হচ্ছে, কোন ধরনের ইনস্ট্রুমেন্টের সাথে সঙ্গত করা হচ্ছে তার উপর আমি তবলার পিচ চয়েস করব, সেটিং করব। বোলগুলোর ওয়েভ প্যাটার্ন সেম থাকবে। বিভিন্ন ইনস্ট্রুমেন্টের জন্য কিছু ওয়েভ প্যাটার্নের অল্প স্বল্প চেঞ্জ হয়, টিম্বারের চেঞ্জ হয়, কারণ শুনতে ভালো লাগে। অ্যাকাউস্টিক সাউন্ড ডিজাইন কেমন করে করতে হয়, ওয়েভ প্যাটার্ন কেমন করে ডিজাইন করতে হয় সেগুলো নিয়ে আমরা পরে ভিডিও করব। এই ধীনটাকে আমরা কেমন করে ওয়েভ প্যাটার্ন দেবো, ত্রাটাকে কেমন করে দেবো, কেটকে কেমন করে দেবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। বোল ডিজাইন করাটাও শেখাবো। দিল্লি ঘরানার বোলের স্টাইল আলাদা হয়, তালের স্টাইলও আলাদা হয়। পাঞ্জাব ঘরানার আবার আলাদা হয়, চণ্ডীগড়ের আলাদা হয়, ঔরবাদের আলাদা হয়। তবলা নর্মালি উত্তর ভারতের পারকাশন ইনস্ট্রুমেন্ট, দক্ষিণ ভারতের তবলা ঘরানা আমি দেখতে পাই না, আমি জানি না, হয়তো আছে। আমার পাখোয়াজের উপর কাজ প্রচুর আছে, রবীন্দ্রসঙ্গীত পাখোয়াজের কাজ বেশি দেখতে পাই। এর জন্য আমি যখন তবলা শিখেছিলাম ছোটবেলায় তখন বিষ্ণুপুরী ঘরানা কিছু শিখেছি, কিছু চণ্ডীগড়ি ঘরানা শিখেছি, কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পেতাম পাখোয়াজের বোলকে তবলার বোল বলে চালিয়ে দিয়েছে। এখন পড়াশোনা করতে গিয়ে বুঝতে পারি। কারণ বোলের প্যাটার্নগুলো ওয়েভ অ্যানালিসিস করতে গিয়ে আমি বুঝতে পারি যে যেটাকে আমরা ধা বলতাম সেটা আসলে পাখোয়াজের ধা। দিল্লি এসে দিল্লিতে 20 বছর ঘাটাঘাটি করতে গিয়ে বুঝতে পারি দিল্লি ঘরানার খেলাটাই আলাদা। তবলায় পিচ বেন্ড, এক তাল হলো ভেরি ফাস্ট। অতি দ্রুত, ভজন্তি হাই, এটা একটু পরীক্ষা করে দেখা হয়। উনিশ বিট পার মিনিটে বাজিয়েছি।
পার বিট 200 বিট পার মিনিটে বাজানো উচিত। পিচ 6 অর্থাৎ GP5, পিচ -6 অর্থাৎ আমি যে ডিফল্ট পিচে আছি তার থেকে +6টা উপরে যাচ্ছি, -6টা নিচে যাচ্ছি, অর্থাৎ আমি 12টা পিচ শিফট করছি। একটা পিচ শিফটে আমি সাটাকে রে করে দিচ্ছি, রেটাকে গা করে দিচ্ছি, অর্থাৎ আমি সাটাকে একটা পিচ শিফট করিয়ে খেলছি আর কি। 2^1/12 খেলতে হয়। নর্মাল যেটা ফ্রিকোয়েন্সি F0, যেটা F0 বেস ফ্রিকোয়েন্সি, অক্টেভ ফ্রিকোয়েন্সি নিয়ে চলছেন, সেটা থেকে ইন্টু 2^1/12 করে 2^1/12 ইন্টু 2^2/12 ইন্টু 2^3/12 করতে করতে আপনি 2^12/12 যখন পৌঁছবেন তখন পরের অক্টেভে পৌঁছে যাবেন। যেটা আমাদের 12টা শ্রুতি নিয়ে যদি আমরা কাজ করি, 22টা শ্রুতি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে 2^1/22 দিয়ে কাজ করতে হবে। সাধারণত -6 হচ্ছে আমি একটা অক্টেভের অর্ধেক পেছন দিকে চলে গেছি, বাঁ দিকে পিয়ানোর স্কেল ধরে দেখলে, আর +6 বলতে আমি একটা অক্টেভের অর্ধেক ডান দিকে চলে গেছি। সাটাকে আমি শিফট করে দিয়েছি 6টা ইউনিট, 12টার মধ্যে আমি 6টা ইউনিট ডান দিকে শিফট করে দিয়েছি। এটা মিউজিক থিওরির পার্ট, কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের পার্ট কিছুটা বললাম। 2^1/12, তারপর সেটাকে আমরা 44100-তে ওয়েভ প্যাটার্নে কেমন করে খেলবো, আর মিডিতে আমাদের কেমন করে খেলা উচিত পিচ বেন্ড দিয়ে, সেগুলো আলাদা আলাদা করে আলোচনা করব, কারণ ওগুলো আলাদা সাবজেক্ট। মিডি অ্যানালিসিস করা একটা আলাদা সাবজেক্ট, সেখানে জেনারেল মিডির ওয়েভ টেবিল থাকে, তার ক্যালকুলেশন আলাদা, আর ডাইরেক্ট ওয়েভ জেনারেশন সেটা আলাদাই খেলা পুরো, তার ক্যালকুলেশনটা আলাদাই সাউন্ড ইঞ্জিনিয়ারিং। আর মিডি নিয়ে কাজ করা সেটা আলাদা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, দুটোকে গুলিয়ে ফেলবেন না। আর এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে সিনট্যাক্স সেমান্টিক ম্যাপিং করে খেলা হচ্ছে। এটা এই ধরনের প্রোগ্রাম আবার আলাদা ধরনের প্রোগ্রামিং। সাউন্ড মিক্সিং আলাদা জিনিস, সাউন্ড মিক্সিং এর প্রোগ্রামিং আলাদা জিনিস, সাউন্ড কম্পোজিশন জেনারেশন আলাদা ধরনের প্রোগ্রামিং, তাল ডিজাইন করা আলাদা ধরনের প্রোগ্রামিং, বোল ডিজাইন করা আলাদা ধরনের প্রোগ্রামিং, গুলিয়ে ফেলবেন না। টাইমিংগুলো ক্যালকুলেশন করাটা আলাদা প্রোগ্রামিং। সিনট্যাক্সের সাথে সেমান্টিক্সের মাল্টিপল লেয়ারে সেমান্টিক্স, এখানে যেমন পারপাস 1 সেমান্টিক্স গ্রাফিক্যাল, পারপাস 2 সেমান্টিক্স হচ্ছে অ্যাকচুয়াল সাউন্ডটাকে শোনা, পারপাস 3 সেমান্টিক্স হচ্ছে অন্য ইনস্ট্রুমেন্টের সাথে সিঙ্ক করানো, পারপাস 4 সেমান্টিক্স হচ্ছে লাইটিং এর সাথে সিঙ্ক করানো, পারপাস 5 সেমান্টিক্স হচ্ছে ফাউন্টেনের সাথে সিঙ্ক করানো, পারপাস 6 হচ্ছে তার সাথে যদি আপনি মাল্টিপল ধরনের ডান্স মুভমেন্ট কোরিওগ্রাফি প্ল্যানিং করছেন, ফাউন্টেনও নাচানাচি করছে, লেজার শো হচ্ছে, সব কিছুকে কিউ করে ম্যানেজ করবেন, ফিল্মের শর্টকে সিঙ্ক করাবেন, সেগুলো আলাদা ধরনের পারপাস, তার সেমান্টিক্স আলাদা। সেগুলো করার জন্য MIDI লাগে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিভাইস ইন্টারফেসিং, MIDI। মন খুলে নিজের কথা বলবো বলে এটা আমি বাংলায় বানাচ্ছি ভিডিওটা, চিন্তা করে করে ইংরেজি বলার সময় নেই।
ভজনী 10। টেকনিক্যাল তবলা নিয়ে আলোচনার আলাদা ভিডিও হতে পারে, তার জন্য তবলা কোনো আমার থেকে অনেক গুণ বেশি এক্সপার্ট যারা আছেন তাদেরকে নিয়ে বসতে হবে। ভজন 2। এরকম আমরা তবলা ছাড়া অন্য ইনস্ট্রুমেন্ট নিয়েও করার ইচ্ছে আছে। ভজনী 3।
একটা তালে যদি অর্ধেক পার্ট একজন তবলচি বাজায়, আরেক অর্ধেক পার্ট যদি আরেকজন তবলচি বাজায়, তাহলে এরকম ধরনের এফেক্ট পেতে পারে। এগুলো পাওয়া খুব কঠিন আছে।